BSMT Media take a welcome and congratulation. এই ভিডিওটা তৈরি হয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণীর কবিতা ঋতু বর্ণন লিখেছেন আলাউল। জেনে নেন কবিতার প্রতিটি চরণের ব্যাখ্যা। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব। ব্যাখ্যা: বসন্ত ঋতুর শুরুতে গাছের নতুন পাতা গজাতে শুরু করে, মনে হয় যেন প্রকৃতি নতুন করে সেজে উঠছে। এই সময়টা অত্যন্ত মনোরম হয়, যা মনকে আনন্দিত করে তোলে। মলয়া সমীর হইলা কামের পদাতি, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। ব্যাখ্যা: মলয় বাতাস, দক্ষিণা হাওয়া, যেন প্রেমের দূত হয়ে আসে। এই বাতাসে গাছের ফুল ও কলিগুলো আরো সুন্দর হয়ে ওঠে এবং প্রকৃতিতে এক নতুন সৌন্দর্য সৃষ্টি হয়। ভ্রমরের ঝংকার কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। ব্যাখ্যা: ভ্রমরের গুঞ্জন এবং কোকিলের মধুর ডাক যুবকদের মনে এক বিশেষ অনুভূতির সৃষ্টি করে। এই অনুভূতি তাদের মনে প্রেমের উদ্দীপনা জাগায়। কুসুমিত কিংসুক সুখন বনলাল, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। ব্যাখ্যা: পলাশ ফুল এবং অন্যান্য লাল ফুল দিয়ে পুরো বন ভরে যায়, মনে হয় যেন আগুন লেগেছে। এছাড়াও সুরঙ্গী, মল্লিকা, লবঙ্গ এবং গুলাল ফুলও ফোটে, যা পরিবেশকে আরো সুন্দর করে তোলে। নানা পুষ্পমালা গোলে বড় হর্ষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। ব্যাখ্যা: যুবকরা বিভিন্ন ফুলের মালা পরে খুব আনন্দিত হয়। তারা সুন্দর পোশাক পরে এবং শরীরে চন্দন লাগিয়ে বসন্তের উৎসবে যোগ দেয়। নিদার সমে অতি প্রচণ্ড তপন, রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ। ব্যাখ্যা: গ্রীষ্মকালে সূর্য অত্যন্ত প্রখর হয়, মানুষ রৌদ্রের ভয়ে ছায়ার আশ্রয় খোঁজে। চন্দন চম্পক মাল্য মলয়া পবন, সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন। ব্যাখ্যা: গ্রীষ্মকালে চন্দন ও চম্পকের সুবাস এবং মলয় বাতাস, দক্ষিণা হাওয়া, প্রেমিক প্রেমিকাদের মনে প্রেমের অনুভূতি আরও বাড়িয়ে তোলে। পাবন সময় ঘন ঘন বর্জিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। ব্যাখ্যা: বর্ষাকালে ঘন ঘন মেঘ ডাকে এবং চারদিকে প্রচুর বৃষ্টি হয়। ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়, দাদুরি শিখিনীর রব অতি মন ভায়। ব্যাখ্যা: মেঘের গর্জনে মনে হয় যেন কৈলাসে মল্লার রাগ বাজছে। ব্যাং ও ময়ূরের ডাকও খুব সুন্দর শোনায়। কিকুর রব পুনি ঝংকারে ঝংকারে, শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে। ব্যাখ্যা: বিভিন্ন পোকামাকড়ের একটানা আওয়াজ যুবকদের মনে এক মিশ্র অনুভূতির সৃষ্টি করে, ভয় ও আনন্দের অনুভূতি। আইল শারদ ঋতু নির্মল আকাশে, দোলায় চামর কেশ কুসুম বিকাশে। ব্যাখ্যা: শরৎকালে আকাশ পরিষ্কার হয়ে যায় এবং কাশফুল ফুটে ওঠে, মনে হয় যেন প্রকৃতি তার সৌন্দর্য মেলে ধরেছে। নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক, উপজিত যামিনী দম্পতি মনে সুখ। ব্যাখ্যা: নতুন খঞ্জন পাখি দেখে সবাই খুব আনন্দ পায়। এই সময় রাতগুলোও খুব সুন্দর হয় এবং দম্পতিদের মনে সুখের অনুভূতি জাগে। প্রবেশে হেমন্ত ঋতু শীত হতে যায়, পুষ্প তুল্য তাম্বুল অধিক সুখ হয়। ব্যাখ্যা: হেমন্তকালে শীতের আগমন শুরু হয়, এই সময় পান খাওয়াটা খুব আরামদায়ক লাগে। শীতের তরাসে রবি তুরিতে লুকায়, অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। ব্যাখ্যা: শীতের ভয়ে সূর্য তাড়াতাড়ি অস্ত যায়, রাত অনেক দীর্ঘ হয়, কিন্তু সময় খুব দ্রুত চলে যায়। পুষ্প সজ্জা ভেদভুলি বিচিত্র বসন, উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। ব্যাখ্যা: শীতকালে মানুষ ফুলের বিছানা এবং সুন্দর পোশাকের কথা ভুলে যায়। শীত নিবারণের জন্য সবাই একসাথে থাকে।
কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্তে তচ্চেতন অনুভব। ব্যাখ্যা শীতকালে কাফুর কস্তুরী চন্দন এবং জাপির সুবাস দম্পতিদের মনে এক নতুন অনুভূতির সৃষ্টি করে। এই ছিল কবিতাটির প্রতিটি দুই চরণের ব্যাখ্যা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে পাশে থাকুন।